নমস্কার। আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলবো। এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা, এটাই হচ্ছে ডায়ালাইসিস মেশিনের মধ্যে অ্যাটাচ করা হয় ডায়ালাইজার, যেটাই হচ্ছে ইম্পর্টেন্ট মেশিনের মধ্যে কানেক্ট করা হয়। এই যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন, একটা দুটো তিনটে চারটে পোর্ট আছে। একটা পোর্ট দিয়ে ব্লাড ঢুকবে, যেটা এখান পর্যন্ত যে ব্লাডটা ঢুকবে সেটা হচ্ছে পেশেন্টের বডি থেকে ঢুকছে টিউবিং সেট দিয়ে, এবং এখান দিয়ে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে পিউরিফাই হয়ে গেছে। মানে এখানের ব্লাডটা আর এখানের ব্লাডের মধ্যে অনেকটাই চেঞ্জ হয়ে চলে এসছে। এই ব্লাডটা চলে যাবে পেশেন্টের বডিতে, আর এটা বডি থেকে ঢুকছে, আর সেটা অ্যাক্সেসের সঙ্গে কানেক্ট থাকবে টিউবিং সেটের মাধ্যমে। এই জায়গাটা দিয়ে ঢুকানো হয় ডায়ালাইজেট। ডায়ালাইজেট হচ্ছে একটা ফিজিওলজিক্যাল সলিউশন, যেটার মধ্যে কম্পোজিশন হচ্ছে অ্যাসিড, বেস এবং আলট্রা পিওর ওয়াটার। অ্যাসিড, বেস, আলট্রা পিওর ওয়াটার। আলট্রা পিওর ওয়াটার প্রপার আরওর মাধ্যমে সৃষ্টি করা হয়। যত ভালো আলট্রা পিওর ওয়াটার হবে, ধরে নিন ততই প্রপার ডায়ালাইসিসটা হবে। পেশেন্টের গুড ফিলিং আসবে ডায়ালাইসিসটা করার পরে, পেশেন্ট ভালো থাকবে। আরেকটা হচ্ছে অ্যাসিড এবং বেস। এর মধ্যে সোডিয়াম বাইকার্বনেট থাকে, ক্যালসিয়াম ক্লোরাইড থাকে। অ্যাসিড এবং বেস বানিয়ে দুটোকে ঠিক ডায়ালাইসিস করার আগের মুহূর্তে তিনোটা জিনিস, ওয়াটার, অ্যাসিড এবং বেসকে মিশিয়ে এই জায়গা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়। এই জায়গাটা দিয়ে এটা এইভাবে যাবে, আর এই ব্লাডটা উপর থেকে আসবে। দুটোই কিন্তু সেম। দুটো কিন্তু ব্লাড ডাইরেক্টলি কানেক্ট হয় না। ডাইরেক্টলি কানেক্ট হলে কোনো ডিফিউশন বা পারফিউশন বা অসমোসিস কিচ্ছু হবে না, ডিফিউশন হবে না। মানে ইউরিয়া যে পেশেন্টের ব্লাডে বেশি থাকছে, ডায়ালাইজেটে আমরা যেটা ঢুকাচ্ছি সেটাতে কম থাকছে। সুতরাং ডায়ালাইজেটে ইউরিয়াটা চলে আসবে ডিফিউশনের মাধ্যমে। সমান সমান হতে হবে, এভারেজ হতে হবে। তাহলে এভারেজ হলে ব্লাড থেকে কমে যাবে, তখন এই বিশুদ্ধ ব্লাডটা এদিক দিয়ে পেশেন্টের বডিতে চলে যাচ্ছে, এটাকে রিটার্ন করা হয়। তো এদিক দিয়ে দেওয়া হচ্ছে। এটার ভিতরে কিন্তু খুব ছোট ছোট ফাইবার থাকে, ফাইবারের মাধ্যমে চলে আসছে ব্লাডটা, আর বাইরে দিয়ে যাচ্ছে ডায়ালাইজারটা। সেটাতে সেমি পারমিয়েবল মেমব্রেন আলাদা করে রেখেছে। সুতরাং সেই সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে আমরা ডায়ালাইসিসটা করছি। এটা হচ্ছে হিমো ডায়ালাইসিস করার যে মেন ডায়ালাইজারটা, সেটাই হচ্ছে মেন। এটাতে হাই ফ্লাক্স ডায়ালাইজার পাওয়া যায়, যেটা একটু কস্টলি। যদি ওটা ইউজ করা হয়, পেশেন্টের বডিতে যে টক্সিনস গুলো বেরোচ্ছে তার মধ্যে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়, স্মল, মিডিয়াম এন্ড লার্জ মলিকুল। কারণ আমরা ডায়ালাইসিস করে কিন্তু সব ধরনের মলিকুল বের করতে পারি না। না হলে ডায়ালাইসিস তো একটা মানে সেই ধরনের সাপোর্টিভ থেরাপি না হয়ে একটা পার্মানেন্ট থেরাপি হয়ে যেত। কারণ সব বের করা যায় না, কারণ কিডনির রিপ্লেসমেন্ট একমাত্র কিডনি ট্রান্সপ্লান্টই, কিন্তু এটা হচ্ছে সাপোর্টিভ থেরাপি। সেজন্য যদি হাই ফ্লাক্স ডায়ালাইজার ইউজ করা হয়, আরো উন্নত মানের, একটু কস্টলি, তাহলে কিন্তু সেই মিডল মলিকুল, স্মল মলিকুল একটু বেশি পরিমাণ বেরিয়ে যায়। তাহলে পেশেন্টের ফিলিংস গুড আসে, হিমোগ্লোবিনটা ভালো থাকে পেশেন্টের শরীরে, পেশেন্টের মন মেজাজ একটু ভালো থাকে, একটু ভালো করে খেতে পারে। যার দুটো কিডনি শেষ হয়ে গেছে, তার জীবনটা কত অসহায়। একটা ডায়ালাইসিস ইউনিটে যদি কেউ না যায় তাহলে বুঝবে না। কারণ ওয়ান্স আপন এ টাইম, জাস্ট 10 to 15 years ব্যাক, কিডনি রোগ মানে মৃত্যু ছাড়া আর কিছুই নেই। কিন্তু এখন কিডনি রোগ মানে মৃত্যু নয়। কিডনি রোগ মানে যদি প্রপার ডায়ালাইসিস করা হয়, তাহলে যতদিন খুশি ততদিন মানুষটা বাঁচতে পারে। হ্যাঁ, তবে হিমোডায়ালাইসিসের একটা লিমিটে আসে। কারণ যদি হাই ফ্লাক্স ডায়ালাইসিস ইউজ করা হয়, তাহলে আরো বেশি ভালো করে মলিকুল গুলো শরীর থেকে বের হয়। পেশেন্টের স্কিন ডার্কেনিং যে প্রবলেমটা থাকে, শরীরের মধ্যে যে চুলকায়, প্লুরাইটিস হচ্ছে এন্ডোজেনিয়াস ম্যাটেরিয়ালের জমার কারণে, সেই প্লুরাইটিসটা কম হয়, খিদেটা ঠিক থাকে, ওয়েলবিং ভালো হয়। কারণ একটা পেশেন্টের ডায়ালাইসিস করার পরে যদি হিমোগ্লোবিনটা ঠিক থাকে, পেশেন্টের শরীরে একটু শক্তি থাকে, একটু ঘুমটা ভালো হয়, একটু যদি খিদে পায়, তাহলে কিন্তু পেশেন্ট খুব খুশি থাকে। এবং আমরা কিন্তু ওই জিনিসটাই দেওয়ার জন্য চেষ্টা করি। শুধু এই টক্সিনস গুলো রিমুভ যদি হয়ে যায়, তাহলে প্রেশারও কন্ট্রোল থাকে, সুগারটাও প্রপার মেনটেন হয়, সাডেন সুগার ফল বা সাডেন সুগার হাই এইসব ধরনের কিছুই হয় না। সুতরাং আমি আজকে দেখিয়ে দিলাম এই ডায়ালাইজারটা কি জিনিস হয়। পরবর্তীকালে আরো টিউবিং সেটস বা মেশিন নিয়ে ভিডিও করব। ধন্যবাদ।